চ্যানেল। এখন বাজে ওই সকাল 6টা। আর কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে দেখেছো? সকাল 6টাতেও যেন মনে হচ্ছে রাতের আকাশ, আর সেই রাতের আকাশে চাঁদ দেখা যাচ্ছে। সবাই কিন্তু দেখো বেরিয়েও পড়েছে, সবার ঘরে লাইটও জ্বলে গেছে, সবার ঘর থেকে টুকটাক রান্নার আওয়াজও আসছে। আর ওই যে নারকেল গাছের ওপরে একটু সাদা সাদা আলো হয়ে আছে, ওখান দিয়েই সুজি মামা উঠবে, তাই একটু সাদা সাদা হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার। আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। এখন বাজে 8:30। তো শ্রিয়ানকে এখন স্কুলের জন্য রেডি করাবো, এই যে নিয়ে এখন দৌড়াদৌড়ি করছে। তো আজকে দেখি কি কি শেয়ার করি তোমাদের সাথে। যেটুকু শেয়ার করব নিশ্চয়ই ভালো লাগবে। আজ মঙ্গলবার, আজকে পুজোর দিকটা একটু সময় বেশি যাবে। আর তারপরে আবার আগামীকাল আছে শিবরাত্রি। তো আজকে সন্ধেবেলাতেও বেরোতে হবে ঠাকুরের জন্য কিছু কেনাকাটা করতে, বাবা মহাদেবের পুজো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। তো শ্রিয়ানের টিফিন কিন্তু রেডি হয়ে গেছে। তো শ্রিয়ানকে আজকে কি টিফিন দিয়েছি চলো তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। ওর আজকে ফেভারিট টিফিন হয়েছে কিন্তু। তোর প্রত্যেক দিনই ফেভারিট টিফিনই থাকে, তো বিস্কুট দিয়েছি জ্যাম দিয়ে, স্ট্রবেরি দিয়েছি, কালো আঙ্গুর দিয়েছি আর সবুজ আঙ্গুর দিয়েছি, ব্যাস এটাই ওর এখন ফেভারিট টিফিন। তো চলো যাতে খেয়ে নেয় চটপট, তাই এইসব টিফিন দিই। আর ফল খাওয়াটা তো ভালোই। আর এখানে উনি দাঁড়িয়ে আছেন কখন ওর টিফিনটা আমি স্কুলের ব্যাগে ঢোকাবো, তো তাই জন্যই হন্যে হয়ে এখানে দাঁড়িয়ে আছে। সানডেতে ইন্ডিয়ার খেলা ছিল, আমি তো বলতেই ভুলে গেছি। ইন্ডিয়ার খেলা শেষ হয়ে যাওয়ার পর, ইন্ডিয়া জিতে যাওয়ার পরে এখানে এত বাজি ফাটানো হয়েছিল যে তোমাদের সাথে আমি শেয়ার করতে, কারণ সানডে তো আমি কোনো ব্লগ করিনি, তাই আর শেয়ার করিনি। যদি ব্লগ করতাম তাহলে অবশ্যই তোমাদেরকে শোনাতাম। বাজি ফাটিয়েছে, প্রচুর বাজি ফাটিয়েছে ইন্ডিয়া জেতার পর। কিন্তু বাজি ফাটানোরই কথা, ইন্ডিয়া জিতেছে বলে কথা, তাও আবার পাকিস্তানের সাথে। তো আমি বলতেই ভুলে গেছি আগের দিনের ব্লগে। তো আজকের ব্লগে তোমাদেরকে বলে দিলাম যে এখানে কিন্তু বেশ বাজি ফাটানো হয়েছে ইন্ডিয়া জেতার পরে, বেশ দারুণ লাগছিল কিন্তু বাজি ফাটাতে। আবার জনগণ গান করছে, দেখো। মঙ্গলবারের পুজোটা একটু টাইম লাগে বলেই সবসময় চিন্তায় থাকি কখন পুজোটা দেবো। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, ভগবানের কাছে এই আশাই করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সবাই যেন সঠিক পথে থাকে। তো পুজো তো আমার হয়ে গেছে, এবার চলো রান্নাবান্নার দিকে যাওয়া যাক। পুজোটা হয়ে গেলে ভীষণ নিশ্চিন্ত লাগে। মঙ্গলবারের পুজো অনেকটা টাইম লেগে যায়, তো এই জন্য মানে মন ছটফট করতে থাকে যে কখন আমি পুজোটা করবো, কারণ অন্যান্য দিন তো আর এত কিছু করে পুজো দিই না, তাই তাড়াতাড়ি হয়ে যায়। আর একা হাতে জানোই প্রত্যেক দিন তো অত ভালো করে পুজো দেওয়া সম্ভব হয় না। তো তাই আর কি, তাহলে এবারে রান্নাবান্নার দিকে যাওয়া যাক। তো আজকে কি করবো বলো তো? আজকে ভাবছি একটা জিনিস করি, কারণ কাল তো শিবরাত্রি, কালও তো নিরামিষ খাবো, আর আজকে মঙ্গলবারও নিরামিষ খাই। তো ভাবছি আজকেই আলুর দম টাইপের কিছু একটা বানিয়ে নিই, যেটা আজকেও খেয়ে নেবো আবার কালকেও খাবো, কারণ কালকে আমার পুজো দিতে কিন্তু অনেকটা টাইম লাগবে, অনেকটা। তো তারপরে উঠে রান্নাবান্না করাটা মুশকিল। সোহম বাড়িতে থাকবে, কিন্তু রান্নাটা তো ধরো সোহম আমাকে কেটে কুটে এগিয়ে দিতে পারে, কিন্তু রান্নাবান্না তো আমাকেও করতে হবে না। আমাদের রান্না করবো, শ্রিয়ানের করবো, তো একটু টাইম লেগে যাবে। তো তাই জন্য ভাবছি, আমি একটু চিন্তা করছি যে একটু আলুর দম বানিয়ে নিই, নিরামিষ আলুর দম বানিয়ে দিই, আজকেও খাবো আর কালকেও হয়ে যাবে। তো কারণ আজকে করব, কালকে পুজো দিয়ে উঠে রান্না করব, অনেকটা টাইম চলে যাবে না? তো এই প্ল্যানটা ভালো হবে, তাই না? মানে প্রচুর মন্দির, কিন্তু শিব মন্দির এখানে একটাই আছে। কি যে পরিমাণে ভিড় হয় কল্পনার বাইরে। এই ভিড় মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হয় না। ওয়েস্ট বেঙ্গলে যেহেতু মন্দির অনেক, মানুষ ছড়িয়ে ছিটিয়ে যায়, মন্দির প্রচুর, কিন্তু এখানে যেহেতু একটাই মন্দির, কি যে মারাত্মক লেভেলের ভিড় হয়। যদি আমি পারি তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো, যদি আমি ওইখানটা দিয়ে যাই, কারণ কালকে তো ওদিক দিয়ে যাওয়াটা খুব মুশকিল, প্রচণ্ড জ্যাম লেগে যায়, কারণ খুব সুন্দর সাজায় মন্দির, যেমন সাজায় লাইটিং ভীষণ, মানে যেহেতু একটাই মন্দির তো ভীষণ সুন্দর সাজায় এখানে, কিন্তু এত ভিড় হয় যে ওই মন্দিরে সত্যি যেতে খুব ভয় লাগে। তো দেখা যাক, যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ পুজোটা আগে, পুজোটা ঠিকঠাক দিতে পারলে মনে একটা শান্তি লাগে, তাই না? তো পুজোটা সবার আগে, তো পুজোটা ঠিকঠাক করার জন্য এইসব বাসি টাসি খাওয়া যেতেই পারে। আর শ্রিয়ানেরটা তো আজকে করব, আবার কালকেরটা কালকে করে দেবো, কারণ আমাদের যদি রান্নাটা মোটামুটি এগোনো থাকে তাহলে শ্রিয়ানের রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, তাই না? তো চলো তাহলে এদিকটাকে একটু গুছিয়ে নিই চটপট। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দমের রেসিপি। তো দেখো আলুর দমগুলো কিন্তু আলুগুলো কিন্তু একদম ভালো করে কেটে নিয়েছি, আর একদম বড় বড় করে কেটেছি। আর এখানে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আগে আলুর দমটাকে ভালো করে ভেজে নেব। আর এইদিকে দেখো একটু পোস্ত বেটে নেব। সবসময় শুকনো পোস্ত যদি আগে গুঁড়ো করে নাও না, দেখবে কি সুন্দর পেস্ট হয়। দেখো শুকনো গুঁড়ো করে নিয়েছি,
নিয়েছি, একটুকু জল দিইনি, ভীষণ সুন্দর স্মুথলি একদম গুঁড়ো হয়। আর এখানে দেখো কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, এবার কাজুগুলো পোস্তের মধ্যে দিয়ে একটু জল দিয়ে দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। কি সুন্দর পেস্ট হয়েছে কি বলবো। আর এদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিয়েছি কড়াইতে, ওই কড়াইতেই আবার তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ব্যাস তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। আদাটা একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো, আর টমেটোর মধ্যে দিয়ে দেবো একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ব্যাস টমেটোটা যেই ভাজা ভাজা হয়ে আসবে ওর মধ্যে একটু দিয়ে দেবো লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খাও সেরকম দিয়ে দেবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এইটুকুই মশলা, যা ঘরোয়া মশলা। মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে। আর যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু আর পোস্তর, ব্যাস সেটা এখন দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে ওই মিক্সিতে যেটুকু লেগে আছে সেটাকে জল দিয়ে ঢেলে দিয়ে দিলাম। ব্যাস এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে, মশলাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। ব্যাস টক দইটা দিয়ে ভালো করে মশলাটার সাথে আমাকে মিশিয়ে নিতে হবে। দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, যাতে প্রত্যেকটা আলুর গায়ে যেন মশলাগুলো লেগে যায়। তো দেখো খুব সুন্দর করে আলুগুলোকে নাড়াচাড়া করলাম, করে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম। ব্যাস জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে আলুগুলো আর একটু সেদ্ধ হয়ে যায়, আর ঝোলটাও যাতে একদম সুন্দর একটা কালার চলে আসে। তো দেখো আলুর দম কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইবারে গ্যাস অফ করে ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমি এই জন্যই গ্যাস অফ করে দিই, যাতে ধনেপাতার গন্ধটা না চলে যায়। ব্যাস ধনেপাতাটা মিশিয়ে এবার নামিয়ে নিলাম। তো দেখো দুভাগে নামিয়ে নিয়েছি। তো এক ভাগ হচ্ছে আজকের জন্য, আর আরেক ভাগ হচ্ছে আগামীকালের আজকের জন্য। আলুর দমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নিরামিষ আলুর দম, তো একটা রান্না দিয়ে দুদিন চালিয়ে দেবো। মাথাটা কিরকম খাটালাম বলো, কারণ কাল পুজো করব, কাল অনেকটা চাপ থাকবে আমার, অনেকটা পুজো করতে অনেকটা টাইম লাগবে, তারপরে উঠে এসব কাজকর্ম করা। সোহম যতটাই এগিয়ে দিক না কেন রান্নাবান্না করতে তো টাইমই লাগে বলো। তো একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করলাম যে আজকে যদি আলুর দমটা করে নিই, কারণ আজ তো নিরামিষ কালও নিরামিষ, এবার দুদিন নিরামিষ পরপর পড়াতে না এই সুবিধাটা হয়েছে। তো এই জন্য আলুর দমটা একদম বেশি করে করে রেখেছি। এখন তো দুপুরে আমি খাবো, তো আমি রুটি দিয়ে খেয়ে নেবো, আজকে আর ভাত আর করলাম না। আর শ্রিয়ানের জন্য তো ডালিয়ার খিচুড়ি করেছি, তো আমিও দুপুরে একটু আলুর দম দিয়ে রুটি খেয়ে নেবো, আর রাত্রে আমি আর সোম রুটি দিয়ে খাবো। আবার কালকে সকালবেলায় সকালে বলছি দুপুরেও আমাদের এই আলুর দম দিয়ে হয়ে যাবে। তো যদি দেখি তাড়াতাড়ি আমার পুজো দেওয়া হয়ে গেছে তাহলে পিস পোলাও বানাবো, আর যদি দেখি তাড়াতাড়ি পুজো দেওয়া হলো না তাহলে খিচুড়ি একসাথে চাল ডালে বসিয়ে খিচুড়ি বসিয়ে দেবো। তো দেখছি সেটা কালকে চিন্তা ভাবনা, কালকে সোমকে জিজ্ঞেস করি দেখি যে ও কী করবে। তবে আলুর দমটা হয়ে যাওয়াতে আমার কিন্তু ভীষণ সুবিধা হয়েছে, ভীষণ। এই যে আলুর দমটা হয়ে গেল এটা কিন্তু অনেকটা নিশ্চিন্ত, এবার যে কোনো একটা কিছু রান্না করলেই কিন্তু হয়ে যাবে, বা অল্প করে যদি একটু ভাতও করি ভাত দিয়েও কিন্তু আলুর দম দিয়ে খাওয়া হয়ে যাবে, তাই না? তো অনেকটা কিন্তু নিশ্চিন্ত হয়ে গেল, আর একটু বুদ্ধিটা খাটালাম আমি। তার জন্য দেখো একটা রান্না দিয়ে আমি একদম দুদিন চালিয়ে দেবো, আমি আর সোম। আর শ্রিয়ানের জন্য কালকেও ওকে গোবিন্দভোগ চাল দিয়ে একটু খিচুড়ি করে দেবো কালকে, বা খিচুড়ি না হোক ওকে ডালও করে দিতে পারি, সবজি বানিয়ে দিতে পারি, গোবিন্দভোগ চাল কিছু একটা বানিয়ে দেবো ওকে কালকে। শ্রিয়ানকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই, কারণ ও কিছু খেতেই চায় না। ওকে শুধু ডাল ভাত দেবে, ওটা হচ্ছে সব থেকে ফেভারিট খাবার, হচ্ছে ডাল আর ভাত, আর কিচ্ছু চাই না ওর সাথে। তো শ্রিয়ানের খাবার নিয়ে কোনো দিনও আমার কোনো সমস্যা হয় না। তো ব্যাস চলো, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর শ্রিয়ান কিন্তু স্কুল থেকে চলে এসছে, উনি কিন্তু এখানে খেলছে। কাজকর্ম শেষ, শ্রিয়ানকে খাইয়ে দিয়েছি, শ্রিয়ানকে এবার শুয়ে দেবো, দিয়ে আমি খাবো। আর দেখো সমস্ত ক্লিন হয়ে গেছে আমার, পুরো পরিষ্কার একদম, গ্যাস ওভেন পরিষ্কার হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে দুটো বাটিতে আলুর দম রেখেছি, এটা কালকের মানে আগামীকাল, আর এটা হচ্ছে আজকের। তার তুমি তুমি মামা তুমি তুমি খাবে আমি ঘুমাবো। হ্যাঁ কি? তুমি খাবে আমি ঘুমাবো। আচ্ছা। আর আর এখানে হচ্ছে শ্রিয়ানের ডালিয়াটা, যেটা রাত্রে শ্রিয়ান খাবে। তো দেখো সমস্ত কিছু রেডি করে মানে সাইডে রেখে দিয়েছি। এবার আমার খাবার পালা, আমি এখন হচ্ছে রুটি বানাবো। তো এই যে এখানে আটা মাখা তো রয়েছে, এই যে আটা মাখা রয়েছে, তো এবার হচ্ছে আমি রুটি বানাবো, দিয়ে রুটি আর আলুর দম একটু খেয়ে নেবো, আমার লাঞ্চ হয়ে গেল।
তো চলো এবার শ্রিয়ানকে আগে শুয়ে দিয়ে আসি। দেখতে দেখতে হয়ে গেল সন্ধেবেলা, আর সেই সন্ধেবেলাতেই কিন্তু আমরা বেরিয়েছিলাম ঠাকুরের কিছু কেনাকাটা করতে। তো সেই যে মন্দিরের কথা বলেছিলাম, দেখেছো কি সুন্দর সাজিয়েছে, এটা মন্দির। আর মন্দিরটা এত বড় জায়গা নিয়ে যে সাজাতেও সুবিধা হয়। কি সুন্দর লাইটিং করেছে দেখেছো। কালকে তো এখানে পা দেওয়া যাবে না, এত ভিড়। আজকেই দেখেছো কত ভিড়, কাল তো মানে পা দেওয়ার মতো অবস্থা থাকে না এখানে, এতটাই ভিড়। তো খুব সুন্দর কিন্তু সাজিয়েছে লাইট দিয়ে। আর এই হচ্ছে বজরংবলীর মন্দির, দুটো মন্দিরই প্রায় পাশাপাশি একদম। তারপরে বাড়ি চলে আসলাম, দেখো এত কিছু সব ঠাকুরের জিনিস কিনে নিয়ে চলে এসেছি। এখানে মিষ্টি কিনেছি, ইন্ডিয়ান সুইট হাউসের মিষ্টি না সব থেকে ভালো, এখানে তাও আমাদের রকমের মিষ্টি পাওয়া যায়, নাহলে তো সব এখানকার মিষ্টি পাওয়া যায়। তো এখানে দেখো বেল আছে আর বেলপাতা আছে, এখানে একটা দোকান থেকে খুঁজে খুঁজে বেল পেয়েছি, নাহলে বেলও পাওয়া যায় না। আর এখানে সমস্ত রকম ফল আছে। আসলে এখানকার মানুষের পুজোর নিয়ম আলাদা, তাই সব কিছু কিন্তু আমি পাই না। আমরা শিবরাত্রি যা যা দিয়ে পুজো করি তা কিন্তু এখানে পাওয়া যায় না, তাই এখানে যেগুলো পাওয়া যায় আমি সেটুকু দিয়েই পুজো করার চেষ্টা করি প্রত্যেক বছর, এবং ভগবান তাতেই সন্তুষ্ট হয়। চলো এবারে হচ্ছে ওয়াশিং মেশিন ছেড়ে দিয়ে চলে গেছিলাম বাজার করতে, সব ঠাকুরের জিনিসপত্র কিনতে চলে গেছিলাম ওয়াশিং মেশিন ছেড়ে দিয়ে। তো ওয়াশিং মেশিনে তো কাঁচা অটোমেটিক হয়ে গেছে। তো এখন কটা বাজে জানো, 9:10 বাজে এখন। এই বাড়ি ঢুকেছি, ঢুকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর লাইটিংগুলো দেখলে তো কি সুন্দর সাজিয়েছে। এখানে এই একটাই মন্দির আছে, এখানে গণেশ মন্দির, বজরংবলী মন্দির, প্রচুর মন্দির আছে, কিন্তু শিব মন্দির না এখানে নেই। এই শিব মন্দির এখানে একটাই রয়েছে, এজন্য মারাত্মক ভিড় হয়, মারাত্মক, মানে কল্পনার বাইরে। একবার লাইনে দাঁড়ালে ভাবো 2-2.5 ঘন্টায় লাইনে দাঁড়াতেই হবে, তা নাহলে মানে সম্ভবই নয়। তো এই জন্য আমি ঘরেই পুজো করি। যেতে ভয় পাই যেতে এই ভিড়ের কারণেই, কিন্তু এত সুন্দর সাজায় না মন্দিরটা, দেখেছো তো, তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ারও করে দিয়েছি। তো চলো ভিডিওটা এখন এন্ড করে দিই, কারণ এখন রুটি করবো, তারপর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো একদম খাওয়া দাওয়া শেষ করে তারপরে জামা কাপড়গুলো মেলে দেবো। তো ভিডিওটা এন্ড করে দিলাম। আজকে রেসিপিটা কিরকম লাগলো নিরামিষ আলুরদম সেটাও জানিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে শিবরাত্রির ব্লগ নিয়ে, না বেশি বড় কিছু না, কিভাবে পুজো করেছি, কি করলাম না করলাম পুরোটাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.